আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি থেকে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা। এই অধ্যায়টির অন্তর্গত তোমাদের বইয়ের অনুশীলনে যে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, কিছু বর্ণনামূলক প্রশ্ন, এমসিকিউ এবং একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে, আমরা আজকে সেগুলি তোমাদেরকে উত্তর করে দেব। চলো আলোচনাটি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো তোমরা তোমাদের অনুশীলনে প্রথমে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে। এখানে মূলত 4টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। চলো আমরা প্রশ্নগুলির উত্তর দেখে নিই। আচ্ছা, প্রথমে যে 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে, বলছে মুজিবনগর সরকারের কাঠামোটি ছকে উপস্থাপন করো। উত্তর, মুজিবনগর সরকার যা 1971 সালে 10 এপ্রিল গঠিত হয়। নিচে মুজিবনগর সরকারের কাঠামোটি ছকে উপস্থাপন করা হলো। তোমরা এই যে ছকটি দেখতে পাচ্ছ, এভাবে ছকটি তোমরা করে ফেলবে। দেখো, পদবী রাষ্ট্রপতি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিল তাসউদ্দিন আহমেদ, অর্থশিল্প বাণিজ্য মন্ত্রী ছিল এম মনসুর আলী, পররাষ্ট্রমন্ত্রী ছিল খন্দকার মোস্তাক আহমেদ, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিল AHM কামরুজ্জামান। এরপর দেখো, দ্বিতীয় নাম্বার যে সংক্ষিপ্ত প্রশ্নটি রয়েছে তোমাদের এখানে, যে স্বাধীনতা অর্জনে গণমাধ্যমের ভূমিকা চিহ্নিত করো। উত্তর, স্বাধীনতা অর্জনে গণমাধ্যমের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1971 সালের মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে গণমাধ্যমে জনগণ সংগঠিত, উজ্জীবিত এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনে বিশেষ অবদান রাখে। নিচে স্বাধীনতা অর্জনে গণমাধ্যমের ভূমিকা চিহ্নিত করা হলো। আমরা কিন্তু তোমাদের বইয়ের বাইরে থেকেও একটি তথ্য দিয়েছি, যাতে প্রশ্নটা খুব সুন্দর এবং সাবলীল হয়। দেখো, 1 নাম্বার জনসচেতনতা বৃদ্ধি। গণমাধ্যমে বিশেষ করে সংবাদপত্র, রেডিও এবং পোস্টার জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করে। 1971 সালের পূর্ববর্তী সময়ে দৈনিক ইত্তেফাক সংবাদের মতো পত্রিকাগুলো পাকিস্তানি শাসনের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে মত প্রকাশ করত, যা জনগণকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে। এবার 2 নাম্বার দেখো, যে মুক্তিযুদ্ধের সংবাদ প্রচার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় রেডিও, বিশেষ করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, মুক্তিযুদ্ধের অগ্রগতি সম্পর্কে দেশবাসী ও বিশ্বের গণমাধ্যমকে অবহিত রাখে। চরমপত্র নামে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করা হতো। এবার 3 নাম্বার দেখো, বিশ্ব জনমত গঠন। বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে যেমন BBC, ভয়েস অফ আমেরিকা, নিউ ইয়র্ক টাইমস মুক্তিযুদ্ধের বাস্তব চিত্র তুলে ধরে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে। পাকিস্তানি বাহিনীর দমনপীড়ন এবং বর্বরতার সংবাদ আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে, যা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে বৈশ্বিক সমর্থন পেতে সাহায্য করে। তো এগুলো ছিল কিন্তু মূলত তোমাদের এখানে এই যে গণমাধ্যমের ভূমিকা, অর্থাৎ স্বাধীনতা অর্জনে গণমাধ্যমের ভূমিকাগুলি। এবার আমরা 3 নম্বর প্রশ্নটি দেখি। চলো, 3 নম্বর প্রশ্ন আমাদেরকে এখানে বলছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা লিখো। সোভিয়েত ইউনিয়ন বলতে কিন্তু বর্তমানে রাশিয়াকে বোঝানো হয়। তো সোভিয়েত ইউনিয়নে বাংলাদেশের যুদ্ধের সময় কি ভূমিকা ছিল সেটি তোমাদেরকে লিখতে হবে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা নিচে তুলে ধরা হলো। তারা দেখো কূটনৈতিক সমর্থন দিয়েছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তারা অবস্থান নেয়। জাতিসংঘ ভেটো প্রদান। 1971 সালের ডিসেম্বরে যুদ্ধবিরতির প্রস্তাবের বিরুদ্ধে একাধিকবার তারা কি করে, ভেটো দেয়। এবার দেখো, ভারতকে সহায়তা। ভারতের সঙ্গে মৈত্রী চুক্তি করে সামরিক ও কূটনৈতিক সহায়তা প্রদান করে। এবার দেখো 4 নাম্বার, পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান। পাকিস্তানি সেনাবাহিনীর দমনপীড়নের নিন্দা জানায় ও সম্পর্ক কি করে, সীমিত করে। এছাড়াও তোমাদের এখান থেকে 3 নম্বর প্রশ্নের উত্তরটি। আচ্ছা, এছাড়াও এখান থেকে তোমরা এটাও দিতে পারো যে যুদ্ধ পরবর্তী সহায়তা 5 নম্বরে, যে চট্টগ্রাম বন্দরের মাইন অপসারণ সহ অবকাঠামো পুনর্গঠনে সহায়তা করে। আচ্ছা, এটা ছিল তোমাদের এখান থেকে 3 নম্বর প্রশ্নের উত্তরটি। এরপর আমরা এখান থেকে 4 নম্বর যে তোমাদের বই প্রশ্নটি রয়েছে, এখানে একটু ঠিক করে নিও তোমরা। এখানে হবে এটা 4 নম্বর প্রশ্নটি। এখানে হবে 4 নম্বর প্রশ্নটি। আচ্ছা, তো দেখো 4 নম্বর প্রশ্ন তোমাদেরকে এখানে বলছে যে স্বাধীনতা আমাদের দেশ ও জনগণের সবচেয়ে বড় অর্জন, কথাটির পক্ষে তোমার যুক্তিগুলি লিখো। আচ্ছা, উত্তর দেখো, স্বাধীনতা আমাদের দেশ ও জনগণের সবচেয়ে বড় অর্জন, কথাটির পক্ষে আমার যুক্তি তুলে ধরা হলো। 1 নাম্বার দেখো, আমরা একটু পয়েন্ট করে লিখেছি। পয়েন্ট করে লিখলে মার্কস খুবই ভালো পাওয়া যায়, যার কারণে আমরা একটু পয়েন্ট করে এখানে তোমাদেরকে লিখে দিয়েছি।
আচ্ছা, দেখো ১ নাম্বার এখানে জাতীয় পরিচয় প্রতিষ্ঠা। স্বাধীনতার ফলে আমরা একটি স্বতন্ত্র দেশ ও জাতি হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছি। ২ গণতন্ত্র ও শাসন ব্যবস্থা। নিজেদের শাসন ব্যবস্থা ও নীতিমালা নির্ধারণের ক্ষমতা অর্জন করেছি। ৩ নাম্বার ভাষা ও সংস্কৃতির সুরক্ষা। বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছে এবং আমাদের সংস্কৃতি রক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে। এবার ৪ নাম্বার দেখো অর্থনৈতিক উন্নয়নের সুযোগ। নিজেদের অর্থনৈতিক নীতি নির্ধারণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে পারছি। ৫ নাম্বার আন্তর্জাতিক স্বীকৃতি। স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে আমাদের মর্যাদা ও স্বার্থ রক্ষা করতে পারছি। তো এই ছিল মূলত আমাদের এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর দেখো তোমরা তোমাদের বইয়ে যে বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর করতে হবে, এখানে মূলত ২টি বর্ণনামূলক প্রশ্ন রয়েছে। চলো বর্ণনামূলক প্রশ্নগুলোর আমরা একটু উত্তর দেখে নিই। প্রথমে যে প্রশ্নটি রয়েছে এখানে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বলা হয় কেন? উত্তর, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল একটি গণভিত্তিক যুদ্ধ, যেখানে সমাজের সর্বস্তরের মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এটি শুধুমাত্র সেনাবাহিনীর যুদ্ধ ছিল না, বরং ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, শিল্পী, সাংবাদিক সহ সাধারণ জনগণও সরাসরি ভূমিকা রাখে। এ কারণেই মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বলা হয়। এরপর দেখো স্বাধীনতার জন্য ১৯৭১ সালে বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। মুক্তিযোদ্ধারা সশস্ত্র লড়াইয়ের পাশাপাশি সাধারণ মানুষ তাদের সাহায্য করে। তারা মুক্তিযোদ্ধাদের আশ্রয়, খাবার ও প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। মুক্তিযুদ্ধে গেরিলা কৌশল অন্যতম প্রধান হাতিয়ার ছিল। গেরিলা যুদ্ধে অংশ নেয় সাধারণ জনগণ, যারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ছোট ছোট দলে বিভক্ত হয়ে হামলা চালায়। গ্রামের কৃষক, শ্রমিক, এমনকি নারী ও শিশুরাও এ যুদ্ধে অবদান রাখে। অনেকে পাকিস্তানি বাহিনীর গতিবিধি সম্পর্কে মুক্তিযোদ্ধাদের গোপন তথ্য দেয়। এছাড়া মুক্তিযুদ্ধের সময় প্রায় ১ কোটি মানুষ ভারতের শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। তারা মানবেতর জীবনযাপন করলেও স্বাধীনতার জন্য নিজেদের আত্মত্যাগ স্বীকার করে। অন্যদিকে দেশের অভ্যন্তরে যারা ছিলেন তারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিভিন্নভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন। এবার দেখো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিকভাবে সর্বস্তরের জনগণ অংশ নেয়। সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষ মুক্তিযুদ্ধে ভূমিকা রাখায় এটি জনযুদ্ধ হিসেবে পরিচিত হয়। জনযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ অর্জন। আচ্ছা, এরপর তোমাদের এখান থেকে ২ নম্বর প্রশ্নটি দেখো, মুক্তিযুদ্ধের সময় বিশ্ব জনমত গঠনে বিভিন্ন দেশের ভূমিকা লিখো। উত্তর দেখো, মুক্তিযুদ্ধের সময় বিশ্ব জনমত গঠনে বিভিন্ন দেশের ভূমিকা। ১ ভারত। ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রধান সমর্থক দেশ হিসেবে কাজ করেছে। মুক্তিযুদ্ধের শুরু থেকে ভারত বাংলাদেশের পাকিস্তানি দমন-পীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে কথা বলেছিল। ১৯৭১ সালে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক সহায়তা দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে। ভারতের সরকার পাকিস্তানকে সমর্থন না দিয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেয় এবং পরবর্তী যুদ্ধের ফলস্বরূপ বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি দেয়। এবার দেখো ২ নম্বর, সোভিয়েত ইউনিয়ন কীরকম ভূমিকা রেখেছিল। সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পাকিস্তান সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় এবং বাংলাদেশকে সমর্থন করে। পাকিস্তান সেনাবাহিনীর অপরাধ এবং স্বাধীনতার পক্ষে তাদের অবস্থান পরিষ্কার করে। সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘে ভেটো প্রয়োগ করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। এরপর দেখো ৩ নাম্বার, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র পাকিস্তানের বন্ধু দেশ হিসেবে মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়। তারা পাকিস্তানি সরকারের প্রতি সমর্থন দেখায়, যা অনেকটাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি অবিচার ছিল। তবে যুক্তরাষ্ট্রের সরকার, নাগরিক সমাজ এবং গণমাধ্যম পরবর্তীতে পাকিস্তানি বাহিনীর বর্বরতা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করে। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে অনেক রাজনৈতিক দল এবং আন্তর্জাতিক সংগঠন পাকিস্তানের বিরোধিতা করতে থাকে। এবার দেখো চীন। চীন পাকিস্তানের মিত্র দেশ হিসেবে মুক্তিযুদ্ধের শুরু থেকে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। চীনের সমর্থন পাকিস্তানি সেনাবাহিনীদের কাছে ছিল এবং তারা পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে সাহায্য করতে চেষ্টা করেছিল। তবে মুক্তিযুদ্ধের কিছু সময় পরে চীনের ভূমিকা অনেকটাই নিস্তেজ হয়ে যায়। তো এইগুলো ছিল তোমাদের জন্য এই ২ নম্বর বর্ণনামূলক প্রশ্নের উত্তরটি। এরপর দেখো তোমাদের বই থেকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে, আমরা সেগুলির একটু উত্তরগুলি দেখে নিই। দেখো বহু নির্বাচনী প্রশ্ন, প্রথমে যে প্রশ্ন রয়েছে যে মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিল। এখানে উত্তরটা হবে ঘ, AHM কামরুজ্জামান। এবার ২ নম্বর যে প্রশ্নটি এখান থেকে রয়েছে দেখো, বলছে যে মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব জনমত গঠনের জন্য সরকার ও রাজনৈতিক নেতৃত্ব কি ছিল। আচ্ছা, এখান থেকে দেখো ১ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালনা করেন।
2 গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। 3 বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য রাখেন। এখান থেকে উত্তরটা হবে 1 এবং 3, 1 এবং 3 অর্থাৎ 2 এর উত্তরটা হবে গ নাম্বারটি। এবার দেখো এখান থেকে তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে। তো সৃজনশীল প্রশ্ন উত্তরগুলি দেখানোর আগে আমি তোমাদেরকে একটু এই উদ্দীপকটি পড়াই দিতে চাই। দেখো উদ্দীপকে বলছে যে আরিফার বাবা স্বাধীন বাংলা বেতারের শিল্পী ছিলেন। তার গান শুনে সাধারণ মানুষ অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়। অন্যদিকে তার মা মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে খাবার সরবরাহ করতেন, মাঝে মাঝে সেখানে গিয়ে আহত মুক্তিযোদ্ধাদের সেবা করতেন। আচ্ছা চলো আমরা সৃজনশীল সমাধান দেখে নিই। আচ্ছা 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। প্রথমে ক নম্বর যে প্রশ্নটি রয়েছে এখান থেকে দেখো যে ক নম্বর বলছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কি নামে আখ্যা দেওয়া হয়েছে। উত্তরটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বা জনযুদ্ধ নামে আখ্যা দেওয়া হয়েছে। এবার খ নম্বর প্রশ্নটি দেখো বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকার কেন গঠন করা হয়েছিল। উত্তরটি দেখো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইতিহাস মুজিবনগর সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্য 1970 এর নির্বাচনে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রতিনিধিদের নিয়ে 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। ওই দিনেই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার আদেশ বা স্বাধীনতা ঘোষণার আদেশ। এবার গ নম্বর প্রশ্নটি দেখো। গ নম্বর প্রশ্ন বলেছে যে আরিফার বাবা যে মাধ্যমে কাজ করতেন মুক্তিযুদ্ধে উক্ত মাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করো। আরিফের বাবা স্বাধীন বাংলা বেতারের শিল্পী ছিলেন। স্বাধীন বাংলা বেতার একটি গণমাধ্যম, অর্থাৎ আরিফের বাবা গণমাধ্যমের কাজ করতেন। মুক্তিযুদ্ধে উক্ত মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সংবাদপত্র ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এ ব্যাপারে আগ্রহী ভূমিকা পালন করেন। 26 মার্চ চট্টগ্রামে বেতারের শিল্পী ও সংস্কৃতি কর্মীর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন। পরে এটি মুজিবনগর সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংবাদ, দেশত্ববোধক গান, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা, রণাঙ্গনের নানা ঘটনা ইত্যাদি দেশ ও জাতির সামনে তুলে ধরে সাধারণ মানুষকে যুদ্ধের প্রতি অনুপ্রাণিত করে। এছাড়া মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়ে বিজয়ের পথ সুগম করে। এছাড়া মুজিবনগর সরকারের প্রচার সেলের তত্ত্বাবধানে জয় বাংলা পত্রিকা মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা পালন করে। অতএব বলা যায় আরিফার বাবার মতো সংস্কৃতি কর্মী এবং প্রচার মাধ্যম মুক্তিযুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার ঘ নম্বর প্রশ্নটি দেখো এখান থেকে। ঘ স্বাধীনতা অর্জনে ত্বরান্বিত করার ক্ষেত্রে আরিফার মায়ের মতো অনেক নারীর ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। তোমার পঠিত বিষয়বস্তুর আলোকে যুক্তি উপস্থাপন করো। উত্তরটি এখান থেকে দেখে নাও একটু। আচ্ছা এখানে উত্তরটি স্বাধীনতা অর্জন ত্বরান্বিত করার ক্ষেত্রে আরিফার মায়ের মতো অনেক নারীর ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। অর্থাৎ এখানে মুক্তিযুদ্ধে যে নারীদের ভূমিকা সেটি কিন্তু তোমাদেরকে তুলে ধরতে হবে। উদ্দীপকে উল্লেখিত আরিফের মা মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে খাবার সরবরাহ করতেন, মাঝে মাঝে সেখানে গিয়ে আহত মুক্তিযোদ্ধাদের সেবা করতেন। আরিফার মায়ের ন্যায় মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। 1971 সালের মার্চের প্রথম থেকেই দেশের প্রতিটি অঞ্চলে যে সংগ্রাম পরিষদ গঠিত হয় তাতে নারীদের বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। মুক্তিযুদ্ধ শিবিরে পুরুষের পাশাপাশি নারীরা অস্ত্র চালান ও গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেয়। অপরদিকে সহযোদ্ধা হিসাবে, এখানে বানানটি একটু ঠিক করে নিও, সহযোদ্ধা হিসেবে আহত মুক্তিযোদ্ধাদের সেবা, শুশ্রূষা, মুক্তিযোদ্ধাদের আশ্রয় দান ও তথ্য সরবরাহ করে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদেশের অগণিত নারী মুক্তি সেনা। এরপরে দেখো পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক ধর্ষিত হন প্রায় 3 লক্ষ মা বোন। তারাও মুক্তিযোদ্ধাদের সহযাত্রী এবং ত্যাগের স্বীকৃতি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারিভাবে তাদের বীরাঙ্গনা উপাধিতে ভূষিত করেন। উপরোক্ত আলোচনায় আলোকে বলা যায় স্বাধীনতা অর্জন ত্বরান্বিত করার ক্ষেত্রে আরিফার মায়ের মতো অনেক নারী তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা এর পরের ভিডিওতে তোমাদের পরে যে চ্যাপ্টারে অনুশীলন থাকবে সেটি সমাধান করে দেবো ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।